আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, দাহেশ এই যে নতুন খেলাফত প্রতিষ্ঠা করেছে, এর প্রশ্ন হলো এর নাম নেহাত খেলাফত। আমাদের এই খেলাফত সেই নামধারী খেলাফতের উদ্দেশ্য কি সেটি যে আমাদের খেলাফত যা পৃথিবীর শান্তির বার্তা প্রচার করছে, এর মোকাবেলার জন্য দাঁড় করেছে? হুজুর বলছে এটার প্রথমে তালেবান দাঁড় করেছে, আল কায়দা দাঁড় করিয়েছে, কিছুদিন এদের প্রতাপ ছিল। আমার মতে এরা ভেবেছে যে খেলাফতের নামে কোনো দলকে যদি আমরা দাঁড় করাই তাহলে তা হয়তো মুসলমানদের কাছে কিছুটা আকর্ষণীয় হবে, আর আকর্ষণ করছেও। এরা ভাবছে যে এর মধ্যে আমাদের স্বার্থ কিছুটা সিদ্ধি করতে পারবো, কিন্তু সমস্যা দেখা দিয়েছে। তাদের মাঝে কিছু এমনও আছে যাদের মাথা খারাপ। এখন সমস্যা দেখা দিয়েছে। আবু বকর বাগদাদি সাহেব যিনি ছিলেন, যিনি এদের খলিফা আখ্যায়িত হন, একে দেখাই যায় না, একবার জনসমক্ষে এসেছে এরপর হারিয়ে গেছে। আমার মনে হয় এমনিতেই সে মারা গেছে। তার নাম ব্যবহার হচ্ছে দাহেশ। যারা আছে দায়েশের নামে সবকিছু হচ্ছে বলা হয়। কোনো জায়গায় লিবিয়াতে তারা ছড়িয়ে গেছে, কোনো জায়গায় জর্ডানে, কোনো ক্ষেত্রে ইরাকে, বা সিরিয়ার কোনো কোনো অঞ্চলে এই যে দায়েশ যেদিন সংবাদ বেরিয়ে আসবে যে এদের ভিতর কোনো প্রাণে বিভিন্ন গ্রুপ এর নামে এই আইসিসের নামে নিজেদের আখের গোছাচ্ছে, তো এমনিতেই এরা শেষ হয়ে যাবে। কথা যা বলতে হবে প্রকাশ্যে বলো, সামনে আসা হচ্ছে। যদি কোনো খেলাফত থেকে থাকে, বাগদাদি সাহেব গোপনে আত্মগোপন করে কথা বললে কেমনে, কিভাবে কাজ হবে? মোকাবেলা হলো প্রকাশ্যে সামনে আসো। পৃথিবীতে মনে হয় জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, কিন্তু সত্য পৃথিবীর সামনে তুলে ধরা উচিত। সত্যিকার খেলাফত এর লক্ষণ তো এটি হওয়া উচিত। হুজুর বলছেন যে এরা এক ধরনের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে, কিন্তু এদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এটি। এরা সবসময় এদের হিসাব ভুল প্রমাণিত হয়। এরা জানে না যে নামধারী মুসলমানদের নাম সর্বস্ব মুসলমানকে যেভাবে এরা ব্যবহার করতে চায় সেইভাবে এদেরকে ব্যবহার করা যাবে না। এরপর কিন্তু এরা ভুল করে, এরপর আবার হইচইও করে পাশ্চাত্য